আজ মানুষের ঘরে টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই। এসি রোম আছে, কিন্তু চোখে ঘুম নেই। মানুষ নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, কিন্তু অন্তরে ঈমানের স্বাদ পায় না। কেন জানেন? কারণ ঈমান শুধু কথায় পূর্ণ হয় না, ঈমান পূর্ণ হয় কিছু কঠিন আমলের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি তিনটি আমল করবে সে নিজের মাঝে ঈমানকে পরিপূর্ণতা দান করবে। প্রথম আমল, অভাব ও অর্থ সংকটের মধ্যেও দান সদকা করবে। এটাই তো প্রকৃত ঈমানের পরীক্ষা। যখন নিজের পকেট খালি, নিজের প্রয়োজনেই শেষ হয় না, তবুও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দান করে, এটা শুধু দান নয়, এটা আল্লাহর ওপর ভরসার প্রমাণ। আজ অনেকেই ধনী হলে দান করবে বলে ভাবছে, কিন্তু মনে রাখবেন, দান ধনীদের জন্য নয়, দান হল ঈমানওয়ালাদের পরিচয়। দ্বিতীয় আমল, নিজের প্রতি ইনসাফ করা। মানুষ অন্যের বিচার খুব সহজে করতে পারে, কিন্তু নিজের ভুল স্বীকার করতে পারে না। নিজের দোষ ঢেকে রেখে অন্যের দোষ খুঁজে বেড়ানো আজ আমাদের স্বভাবে পরিণত হয়েছে। কিন্তু প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে নিজের ভুলের সামনে নিজেই দাঁড়ায়, নিজের নফসের বিরুদ্ধে সত্য কথা বলতে পারে, কারণ আত্মসমালোচনা ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। তৃতীয় আমল, সবার সাথে সালাম বিনিময় করা। আজ আমরা পরিচিত মানুষকে সালাম দেই, কিন্তু অপরিচিত কাউকে দেখলে মুখ ফিরিয়ে নিই। অথচ সালাম শুধু একটা শব্দ নয়, এটা ভালোবাসা ছড়ানোর মাধ্যম, এটা অহংকার ভাঙার মাধ্যম, এটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। ভাবুন তো, যে সমাজে মানুষ একে অপরকে হাসি মুখে সালাম দেয়, সেখানে ঘৃণা টিকতে পারে? এই তিনটি আমল ছোট মনে হলেও এগুলোর ভিতর লুকিয়ে আছে পরিপূর্ণ ঈমানের রহস্য। প্রিয় দর্শক, কষ্টের মাঝেও দান করা আল্লাহর ওপর ভরসা শেখায়। নিজের প্রতি ইনসাফ করা অন্তরকে পরিষ্কার করে। সবার সাথে সালাম দেওয়া হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে। আজ আমরা ঈমানের দুর্বলতা নিয়ে অভিযোগ করি, কিন্তু এই তিনটি আমল কি আমরা ঠিকভাবে করছি? হয়তো আজ থেকে শুরু হতে পারে আপনার ঈমানকে পরিপূর্ণ করার যাত্রা।